আচ্ছা, আল্লাহ তো বয়স আমাদের থেকে বেশি না কম? একটু কথা বলেন। ভুল হলে সংশোধন হবে ইনশাল্লাহ, আর সঠিক হলে আমি আনন্দে খুশিতে বাগবাগ হব, আলহামদুলিল্লাহ। তবে কথার উত্তর দিতে হবে, দিলে এখানে জজবা তৈরি হবে। আর যে মজলিসে জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যে ওই মজলিসে আসমানের রহমতের সমস্ত দরজা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিবি বাচ্চার মায়া ছেড়েছি, শান্তির সজনা খাট তক্তগড় ছেড়ে এসেছি, বসে বসে আছি। এখান থেকে রহমত নিয়ে বাড়ি যাব না খালি হাতে বাড়ি যাব? রহমত নিয়ে বাড়ি যাব। এই জন্য একটু জজবা তৈরি করবেন, কিছু কথা জিজ্ঞাসা করলে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরের নাম নিজেই সেট করে রেখেছিলেন অতীত 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 কালে, যখন কোনো সৃষ্টি বানাননি তখনই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আল্লাহ কোট করে রেখেছিলেন। ধরার বক্ষে যেদিন এলেন, জান্নাতি ধাত্রী হজরতে মরিয়ম, হজরতে আসিয়া, হজরতে হাজেরা, এরকম ব্যাখ্যাকারীরা বিভিন্ন ইতিহাসের কেতাবে নাম নথিভুক্ত করেছেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, তাদের দিয়ে বলে দেয়া হলো সন্তান প্রসব করিয়ে যখন আমার জান্নাতে আবার ফেরত আসবে, ওই বাচ্চাটার নাম বলে দিয়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো প্রশংসিত। এখান থেকে 1450 বছর আগে ধরার বক্ষে তিনি এসেছিলেন। বর্তমানে এই যুগটি হলো একবিংশ শতাব্দীর যুগ। এই একবিংশ শতাব্দীর যুগ থেকে পয়গম্বরের আগমন পর্যন্ত হিসাব করলে দেখা যাচ্ছে 1450 বছর হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নামে এখনো কেউ বাজে মন্তব্য করে স্থির দাঁড়িয়ে থাকতে পেরেছে? পেরেছে? কোনো ব্যক্তি বাজে মন্তব্য করলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদ করে সঠিক তথ্যটা তাকে দেয়া হয়েছে। তারা নিশ্চুপতা অবলম্বন করেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেমন? আসুন সামনের দিকে এগিয়ে যাই, তথ্য দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখন এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে করলে খুশিতে এত বাগবাগ হয়, আনন্দে এমন আত্মহারা হয়ে যায়, আল্লাহ ওই বান্দার নামের স্মরণ করেন 10 বার। আমরা নবীর নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে করব একবার, আর আল্লাহ আমাদের নামে স্মরণ করবেন 10 বার। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, খুব ভালো করে বুঝবেন, 24 ঘন্টা দৈনন্দিন দিনে রাত দিন দুটো মিলে একটা দিন, হাফ ডে হাফ নাইট, দুটি মিলে একটা দিন, এই 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন, ওই বান্দার বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোগে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে যেতে হবে নাকি? আল্লাহ যদি 24 ঘন্টায় কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে দরখাস্ত দিতে হবে না, পাড়ার মোড়লের বাড়ি যে যুক্তি বুদ্ধি নিতে হবে না। সব সমস্যার সমাধান আল্লাহ পাক ওই বান্দার নিজ কুদরতি হাতে করে দেবে। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে। তারা বলে মরা গরু ঘাস খাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী মারা গেছে, কবরে কবরস্থ হয়ে পচে গলিয়ে সব নিশ্চিহ্ন হয়ে গেছে। নবীর নামে দরুদ শরীফ পড়লে আমাদের লস হবে, গাল ব্যথা হবে, নবীর কোনো লাভ হবে না, কারণ মরা গরু ঘাস খায় না। আমরা কি সব ওই দলের নাকি? ওই দলের? আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম?
পাঞ্জাব পাঞ্জাব এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ সম্প্রদায়। শিখ সম্প্রদায়, যাদের আমরা বাংলা ভাষায় পাঞ্জাবি বলি। ওদের ওদের ধর্মীয় বিধান হলো, ওদের ধর্মীয় নেতার সুন্নত হলো 4টি। কটি বললাম? শিখ ধর্ম অবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হলো তার মিস্টার গুরু নানক। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? তাদের ধর্মীয় নেতার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস। এমন করে খ্রিস্টানীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? জোরে বলেন। আমাদেরও একজন ধর্মীয় নেতা আছে, আল্লাহ পাক যার নাম কোরআনের 22 পারা সূরা আহজাবে কোট করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই শিখ ধর্মাবলম্বীদের ধর্মগুরু যিনি, ধর্মীয় নেতা না থাকলে কোনো ধর্ম পৃথিবীতে চলে না। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এইভাবে ধর্ম পৃথিবীতে চালু আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের মগজে আমার কথার যদি কোনো মিস্টেক ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন। আমার ভুল হলে আমি সংশোধন করে নেব। আর আপনারা তত্ত্ব দিলে যদি তত্ত্ব ভুল হয়, আমার মগজে যদি ভুল ধরা পড়ে, সেটাও সংশোধন করবে ইনশাল্লাহ। তবে চুপ করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে, জজবা তৈরি করতে হবে। নবী বলছেন কুল্লু বনিয়াদামা খাত্তাউন, প্রত্যেক আদম বংশধর হলো ভুলে ভরা গোনাহাগার। নবী বলছেন প্রত্যেক আদম বংশধর হলো ভুলে ভরা গোনাগার। গোনা কারো নাই, এমন ব্যক্তি পৃথিবীতে কেউ নাই, কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর কাজ করলে ভুল হয় না? হয় না? কাজ করলে ভুল হয় না? হয় না? কাজ করলে ভুল হয়, কথা বললে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ বলে সারা জীবন কথা বলেছে, একটা ভুল কেউ ধরতে পারেনি, সারা জীবন কাজ করেছে, আমার কাজের খুঁত কেউ ধরতে পারেনি, তার নবীরে মিথ্যাবাদী বানানো হবে। নবী বলছেন প্রত্যেকটি বনি আদম বংশধর এরা ভুলে ভরা এবং গুনাহগার। এই নবীর কথাটা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। কিন্তু যদি একটা বোবা মানুষ সারা জীবন কথা বলতে না পারে, ওর কোনো কথার ভুল কেউ খুঁজে বার করতে পারবে? একটা পঙ্গু অচল মানুষ হাঁটতেই পারে না, চলতে পারে না, হাত অচল, অবশ, পঙ্গু, প্যারালাইজড মার্কা, ওর কোনো কাজের ভুল কেউ খুঁজে বার করতে পারবে? কারণ কাজই করতে পারে না, এই জন্য তার কাজের কোনো ভুল ধরতে পারবে না। এই জন্য পয়গম্বর প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এবার আসুন ওই শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। ওই পাঞ্জাবের দেশে জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবি। এদের ধর্মীয় নেতা একটা তথ্য দিয়েছেন ইতিহাসে। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। আবার বলি, নামটা শুনে নেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। এই বইটির লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ এবং রোমেনা আফাজ। বেটি এবং বাপ দুইজনে মিলে এই বইটি লিপিবদ্ধ করেছেন। এই বইয়ের পৃষ্ঠা আলগা করলে তথ্য পেয়ে যাবেন। এবার আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি। গুরু নানক শিখ ধর্মগুরু বলছেন, সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন, যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে হবে না? নারে তাকবীর। শিখ ধর্মগুরু মিস্টার গুরু নানক পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তিনি তত্ত্বটি দিয়েছেন, পুস্তকে লিপিবদ্ধ হয়ে আছে। তিনি বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন, যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। এখন বর্তমানে দরুদ শরীফ পড়তে গেলেও একদল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে কটূক্তি এবং নিন্দনীয় হিসাবে বিবেচিত হয়েছে। নবীর নামে দরুদ শরীফ পড়ার দরকার নাই। একটা ছোট্ট তথ্য দেবে, একটুখানি
লম্বা ইতিহাস তার বলবো না। এই লোকটির বাড়ি আমাদের উত্তর ভারতের জমিনে। মথুরা এবং বৃন্দাবন হিন্দু ভাইদের দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা। নাম আপনারা কম বেশি শুনে থাকবেন। মথুরা একটি জায়গা, বৃন্দাবন একটি জায়গা। এই দুটি জায়গায় হিন্দু ভাইদের নামি দামি বড় মন্দির আছে। বহু মানুষ তারা ট্যুর করে সেখানে যায় পূজা অর্চনা দিতে, জীবনের শখ শান্তি মিটাতে, ওদের ভগবান প্রভুর কাছে দুঃখ জানাতে। এই মথুরা বৃন্দাবনের একটি ছেলে জন্মগ্রহণ করেছিল হিন্দু পরিবারে। তার পিতার নাম ছিল মহন্ত প্রীতম দাস উদাসেন, মায়ের নাম ছিল ভানুমতি কর, তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী। একটি যুবতী কন্যা ছিল উচ্চ শিক্ষিতা, নাম ছিল তার অস্পরা। এই ছেলেটির ব্রেন মগজ সাফ হওয়ার কারণে, পরিষ্কার হওয়ার কারণে ব্রিটেনের দেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে 10টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিতের স্বীকৃতি নিয়ে, ডক্টর অফ ডিভাইনিটির মর্যাদা নিয়ে এই ভারতবর্ষে ফিরে এসেছিল। বেদের পূর্ণ জ্ঞান রাখতেন তিনি, পুরাণের পূর্ণ জ্ঞান রাখতেন তিনি, গীতার পূর্ণ জ্ঞান রাখতেন তিনি, রামায়ণের পূর্ণ জ্ঞান রাখতেন তিনি, মহাভারতের পূর্ণ জ্ঞান রাখতেন তিনি, জেন্দাবাস্তার পূর্ণ জ্ঞান রাখতেন তিনি। এমন করে হিন্দু ভাই তিনি আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় বসে পড়তে পারতেন এবং মানে বলে দিতে পারতেন। শুধু তাই নয়, তিনি বাইবেলেরও পরিপূর্ণ জ্ঞানী ছিলেন। হিন্দু ভাই নয়, এটা হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, নাম তার বাইবেল। এই বাইবেলের পরিপূর্ণ জ্ঞানী হিসাবে তিনি বিবেচিত হয়েছিলেন। এই জন্য যখন পড়াশুনো শেষ করে ব্রিটেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এই ভারতবর্ষের জমিনে উত্তর ভারতে যখন ফিরে আসলেন, ভারতবর্ষের ৭৫-৮০ কোটির মতো জনগণ তাকে ভগবানের অবতার, কলকির মর্যাদা দিয়েছিল। বলেছিলেন ইনি এই যুগের মহামানব। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে একটি তথ্য লিপিবদ্ধ আছে, যুগে যুগে মহামানবের আবির্ভাব হবে পৃথিবীতে, মানুষকে সুপথ দেখিয়ে দেবে, ভালো কাজের দিশারি বানাবে। এটা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের তথ্য। যুগে যুগে 10-20 বছর অন্তর অন্তর একজন মহামানবের আবির্ভাব হবে স্রষ্টার তরফ থেকে। আমাদের ধর্মগ্রন্থ কিন্তু ওই তথ্যে একমত নয়। আমাদের ধর্মগ্রন্থ কোরআন বলছে 22 পারা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে তথ্য কোট করে দিলেন। আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে ব্যক্তিগত করো বাপ চাচা দাদার ভাই করে পৃথিবীতে পাঠাই নাই। ভাই বিপদে পড়লে ভাই উপকার করে, বাপ বিপদে পড়লে ছেলে উপকার করে, ছেলে বিপদে পড়লে বাপ উপকার করে, দাদা বিপদে পড়লে নাতি উপকার করে, নাতি বিপদে পড়লে দাদা অন্তত পাশে দাঁড়ায়, কারণ রক্তের বাঁধনের সম্পর্ক আছে। তাই অপরিচিত ব্যক্তি যদি রাস্তার ধারে মার খায়, বিপদে পড়ে, বলে যার চিন্তা সেই করুক, আমার এখন দাঁড়ানোর সময় নাই। আল্লাহ বলছেন আমার হাবিবকে এই জন্য ব্যক্তিগত করো বাপ চাচা দাদা ভাই করে পাঠাই নাই। ওয়ালাকির রাসূল আল্লাহ, বরং আমি তাকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, দয়ার সাগর, করুণা ধার করে তারে পৃথিবীতে পাঠিয়েছি। ও খাতামান নবিয়্যিন, এবং নবীদের শেষ করে দুনিয়ায় পাঠিয়েছি। আমার মোহাম্মদের পর কিয়ামত পর্যন্ত আর কোনো মহামানবের আগমন পৃথিবীতে হবে না, হবে না, হবে না। চিল্লায়ে বলুন একটু আমিন। কিন্তু হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে তথ্য আসছে 10-12 বছর, 15 বছর, 20 বছর পর একজন মহামানব স্রষ্টার তরফ থেকে পৃথিবীতে আসবে, মহামানবের স্বীকৃতি পাবে, জনগণকে সুবাদ দেখাবে, ভালো কাজের দিশারি বানবে। আমার ভাইরা, বর্তমানে এই ভারতবর্ষের জমিনে 80 কোটির মতো মানুষ একজন ব্যক্তিকে মহানবের স্বীকৃতি দিয়ে, মান্যতা দিয়ে চলছে। কম বেশি আপনারা তার নামটা জানেন। লোকটির নাম হলো বাবা রামদেব। কি নাম বললাম? রামদেব। এর আগে ছিলেন যিনি, তার নাম ছিল বালক ব্রহ্মচারী। কি নাম বললাম? বালক ব্রহ্মচারী। তার আগে ওই রকম ছিল। যাই হোক, তাদের ধর্মীয় বিষয়ে আমি ওদিকে খুব বেশি আলোচনা করতে যাচ্ছি না, কারণ একটু তথ্য না দিলে আবার মগজ সাফ হবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, এই ছেলেটি হিন্দু ভাইদের ঘরের ছেলে। পিতার নাম মহন্ত প্রীতম দাস উদাসেন, মায়ের নাম হলো ভানুমতি কর, ওনার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী। যুবতী সুন্দরী একটা উচ্চ শিক্ষিতা মেয়ে ছিল, নাম ছিল তার অস্পরা। কি নাম বললাম? অস্পরা। পড়াশুনো শেষ করে আসার পরে ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে যখন ফিরে আসলো, 10টা ধর্মগ্রন্থের
ডক্টরেট অফ ডিভাইনিটির পদমর্যাদা পেল। সম্মানীয় ব্যক্তি হিসেবে সারা ভারতের মানুষ তাকে রেসপেক্ট সম্মান দিতে লাগলো। ওনাকে বলল, আপনি যখন এত শিক্ষিত হয়ে 10টা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ঘরে ফিরেছেন, আপনাকে এখন মহামানবের দায়িত্ব পালন করতে হবে। কিসের দায়িত্ব? মহামানবের দায়িত্ব পালন করতে হবে। বলে, আমি পড়াশুনো করছিলাম একরকম, বিদেশে বাড়ি এসে তো আবার ঝামেলায় পড়েছি। মহামানব মানে? বলে, আমাদের এই দেশের উত্তর ভারতের সব থেকে বড় মন্দির যেটি, সেই মন্দিরের প্রধান পুরোহিত পূজারী আপনাকে হতে হবে। সেই মন্দিরের প্রধান পুরোহিত পূজারী হতে হবে। আচ্ছা, যারা মসজিদ ইমামতি করে এদের লাভ না লস? কথা বলে না। লাভ। কারণ কোনো বাড়িতে মারা গেলে ইমামকে ডাকতে হয়, কোনো বাড়িতে বাচ্চা হলে ইমামকে ডাকতে হয়, কোনো বাড়িতে অসুবিধা হলে ইমামকে ডাকতে হয়। ইমাম যে কাজ মিটিয়ে দিয়ে আসলে খালি হাতে আসে না, পকেটে কিছু পড়ে। কিছু পড়ে তো নাকি? আবার মোবাইলে একটু ক্রিং করে আওয়াজ হলেই দেখা যাচ্ছে 3000 ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার তত্ত্ব ভুল হলেই নক করবেন। যদি আমার তত্ত্ব ভুল আমি প্রমাণ পাই, অবশ্যই আমি স্বীকার করব। কারণ ভুল যে একটু স্বীকার করেন আসলে ইবলিসের ভাইরা ভাই। ঠিক বললাম না ভুল বললাম? ইবলিস একটা ভুল করে ভুল স্বীকার করেনি, এই জন্য আল্লাহ তারে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আমরা কেউ জাহান্নামী হতে চাই? আমরা জাহান্নামী কেউ হতে চাই না। ভুল করলে ভুল সংশোধন করব। আর ভুল সংশোধনের মূল মন্ত্র হলো তওবায়ে আস্তাগফার। তওবায়ে আস্তাগফার। ভুল করলে তওবা করবেন, আল্লাহ ভুল ক্ষমা করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উত্তর ভারতের জমিনের সব থেকে বড় মন্দির যেটি, এই মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির। শুনছেন তো সবাই? এই মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির। এই তত্ত্বটা এই জন্যই দিচ্ছি, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কি লাভ হয়, এই লাভটা একটু দেখানোর জন্য মুর্শিদাবাদের কান্দি থানার মানুষের কাছে আমি তত্ত্বটা পরিবেশন করছি। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। এই বইয়ের লেখক দুইজন, একজনের নাম ডক্টর আফাজুল্লাহ, আর একজনের নাম রোমেনা আফাজ। মা মেয়ে এবং বাবা দুইজন মিলে এই বইটি লিখেছেন। বাজারে বহুল প্রচলিত বইটি। আমি সেই বই থেকে তথ্য দিচ্ছি, আরও কিছু তথ্য ওই বই থেকে দেব যখন বক্তৃতার মাঝখানে তথ্য আসবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই উত্তর ভারতের দোবাসের মন্দিরের প্রধান পুরোহিত তারে বানিয়ে দেয়া হলো, আপনি জনগণ ফল ফুল মিষ্টি জানিয়ে আসবেন সমস্যার সমাধানের জন্য। সংস্কৃতের শ্লোক পড়ে একটু পূজা করে। কিসের আওয়াজ? একটু আস্তে কথা বলেন বাবাজিরা, আপনাদের কণ্ঠের আওয়াজ কানে আসলে বক্তৃতার লাইন পরিবর্তন হয়ে যায়। একটু হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে তো একেবারে এই পান্ডেলের পাশেই, একটু দূরের দিকে দিলে ভালো হতো। যাই হোক, যা হয়ে গেছে তো এখন আর পাল্টানো যাবে না, পরিবর্তন। তবে আপনার একটু নিশ্চয়তা অবলম্বন করে আপনারা আপনাদের আহার করুন, যাতে মজলিসের কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে সমস্ত ব্যক্তির কাছে আমি একটু অনুরোধ রাখছি। হ্যাঁ, কানে আওয়াজ আসছে তো, সেইটাই বলছি আমি, যে আপনারা একটু আস্তে আস্তে খান, কথা একটু স্লো বলেন। তো এই মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির। 120 বিঘা জমি এরিয়া করে বাউন্ডারি করে ঘেরা, চতুর্দিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা 120 বিঘা জমি। তারই মাঝখানে আছে মন্দিরটি। 350 বিঘে জমি যা আয় হয়, ফল ফসল হয়, সব মন্দিরের প্রধান পুরোহিতের পকেটে ঢোকে। সব মালের অধিকার হন তিনি, সব মাল তার নসিবে জোটে। কিছুদিন মন্দিরে যায়, 6 থেকে 7 বস্তা করে ফল জুটে যায়, হাজার হাজার টাকা মিষ্টিও জোটে এরকম 2-1 বস্তা করে। আর মিষ্টি তো বস্তায় করে বাড়ি আনা যাবে না, রসে রসে সব ভরপুর। এইরকম একটা আয়ের উৎস হয়ে গেল ডক্টর শিব শক্তি স্বরূপজির। এইরকম যদি আয় আমাদের নসিবে জোটে, আমরাও পূজা কি ছাড়বো? কথা বলে না। আমরাও ব্যবসা কি পরিত্যাগ করব? পরিত্যাগ করব না। কিন্তু উচ্চ শিক্ষিত ব্যক্তির ধরন দেখেন, উচ্চ শিক্ষিত ব্যক্তির জ্ঞানের পরিসীমা দেখেন। বেশ 2-3 মাস 4 মাস ধরে মন্দিরে পূজা করছেন, 6 থেকে 7 বস্তা করে ফল দৈনন্দিন তার নসিবে জমা হয়। মানে ওইগুলো নিয়ে একটু সংস্কৃতের শ্লোক পড়েন। যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তে সেই নমো নম
অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বর্ষ আদাল্লা বুকামে বাকাম আল্লাহ ভূখনিকাতম এতস্মিন্নন্তরে মেচ্ছা যাচ্ছেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখার সমন্বিত আসুর সংহারিণী হু হরং অল্ল অল্লং ইল্লাল্লাতি ইল্লাল্লাং। এই সংস্কৃতের অধিকাংশ শ্লোকের ভিতরে বেদের ভিতরে অধিকাংশ জায়গায় ব্যাসদেব ৩৫০০ বছর আগে আমাদের পয়গম্বর পৃথিবীতে আসবেন, নাম হবে তার মোহাম্মদ, এটা ব্যাসদেব তার বেদের পৃষ্ঠায় ৩৫০০ বছর আগে লিখে দিয়েছেন। একটু জোরে বলেন। বিশ্ব নবীর আগমন পৃথিবীতে হয়েছে ১৪৫০ বছর আগে, আর বেদ লেখা হয়েছে ৩৫০০ বছর আগে। ব্যাসদেব জঙ্গলে কঠোর তপস্যা করে সিদ্ধি সাধনা করে আসমান থেকে ইলহামে যে খবরগুলো পেয়েছেন সেগুলো বেদের পৃষ্ঠায় সংস্কৃতে লিপিবদ্ধ করা হয়েছে। মমদ্যবর্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্কাত সদা বেদ ও শাস্ত্রে চয়স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? ব্যাসদেব তার লিখিত বেদের পৃষ্ঠায় অথর্ব বেদের ৮ নম্বরের শ্লোক, সেখানে তিনি লিপিবদ্ধ করেছেন মমাদ্যবর্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোস্ত, বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেদের পৃষ্ঠার তথ্য লেখা আছে ৩৫০০ বছর আগে। আমরা তো আমাদের নিজেদের ধর্মগ্রন্থে হাত দেই না, তো বেদ পড়বো কখন? ঠিক বললাম না ভুল বললাম? তিনি বলছেন যে লোকটির নামের প্রথম অক্ষর হবে মোহ, মমদ্যবর্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে মোহ, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষাত সদা। বৃষ শব্দটি হলো সংস্কৃত ভাষা, এর বাংলা অর্থ হলো গরু, গরু, বা একে আরো শুদ্ধ ভাষায় সাধু ভাষায় বলা হয় ষাঁড়। বেটা ছেলে গরু, পুরুষ গরু, একে বলা হয় ষাঁড়। এর সংস্কৃত নাম হলো বৃষ। এই বৃষণাং ভক্ষাত সদা, শেষ যুগের মহামানব, যার নামের প্রথম অক্ষর মু হবে, শেষ অক্ষর দ হবে, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোস্ত, বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী সেই লোকটি হবে শেষ যুগের মহামানব। তারপরে কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস পর্যন্ত আর কোনো মহামানবের আগমন পৃথিবীতে হবে না। একটু জোরে বলুন সুবহান। তাহলে আমরা এই তাম পৃথিবীতে বর্তমান ২৫০ কোটির মতো মুসলমান বাস করছি। পৃথিবীতে বর্তমান জনসংখ্যা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীকে নিয়ে সেন্সার করে ভোটার লিস্টের কাগজ দেখে একসঙ্গে এমন করে তথ্য দেয়া হয়েছে পৃথিবীতে বর্তমান বেঁচে থাকা মানুষের সংখ্যা হলো ৮৫০ কোটি। কতটা বললাম? তামাম পৃথিবীতে দেশ কটা? তামাম পৃথিবীতে বর্তমান দেশ কটা? গুগল সার্চ করবেন, দেখবেন, তথ্য পেয়ে যাবেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো ২৫৬টি। কটি বললাম? ২৫৬টি দেশ। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডন, পারস্য, আছে না দেশ? মোট ২৫৬টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। টোটাল এই ২৫৬টি দেশের ভিতরে বেঁচে থাকা মানুষ যারা বেঁচে আছে এই পৃথিবীতে, এদের সংখ্যা ৮৫০ কোটি। এই তথ্য যারা বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, তথ্যবিদরা দিল, তাদের কাছে ঘুরিয়ে কি একটা ছোট প্রশ্ন করা যায় না? যায় না? তারা তথ্য দিল তামাম পৃথিবীর ২৫৬ দেশের জনগণনা করে তথ্য দিল পৃথিবীতে বেঁচে থাকা মানুষ আছে ৮৫০ কোটি।
আর ঘুরিয়ে যদি একটু জিজ্ঞাসা করা হয় মরিয়ে গেছে কতজন বলো? এই দুনিয়া থেকে মারা যেয়ে কেউ বা কবরে, কেউ বা শ্মশানে চলে গেছে, এদের সংখ্যাটা একটু বলো। ওরা এতে কাবে নিয়ত করবে কিংবা ওই মুখ বুঝিয়ে বাড়ি যাবে না দাঁড়িয়ে থাকবে? কথা বলেন। ওরা বাড়ি যাবে কিংবা দাঁড়িয়ে থাকবে, কারণ প্রতি উত্তর ওদের জবানে নাই। যদি ঘুরিয়ে আরো একটা প্রশ্ন করা হয়, এই পৃথিবীতে ভবিষ্যতে স্বামী স্ত্রী মিলনে কত মানুষ জন্মে দুনিয়ার ফল ফুল খাবার দাবার খাবে? আমরা যারা আছি বুড়ো মার কামরা চলে গেলে তো আরো কিছু জেনারেশন বাড়বে, কত মানুষ আগামীতে জন্ম নেবে বলো? ওরা এতে কাবে নিয়ত করবে না করবে না? করবে না করবে না? যে খবর মানুষ দিতে পারে না, এ খবরটা সবার আগে দিতে পারেন কে? যেটা মানুষ চোখে দেখতে পায় না, সবার আগে ওটা দেখতে পান কে? যে কাজটা মানুষ করতে দেরি হয়, লম্বা সময় লাগে, আর 1 সেকেন্ডের ভিতরে সেই কাজটা সবার আগে করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। এ যুগের বিজ্ঞানীরা রেডার যন্ত্র মেশিন বানানোর কারণে, বিজ্ঞানী প্রযুক্তির অনেক যন্ত্রপাতি মেশিনাদি বানানোর কারণে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আমরা এখন সমর শক্তিতে ক্ষমতায় সব থেকে ঊর্ধ্বে, আমাদের উপরে ক্ষমতার কারণ নাই, বড় মোল্লা মৌলভীরা বলে আল্লাহর ক্ষমতা সব থেকে বেশি। আসলে এই পৃথিবীর বয়স যদি 1.5 লক্ষ বছর হয়, 1.5 কোটি বছর যদি পৃথিবীর বয়স হয়, আর পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকে, আল্লাহ না জানি সলিমউদ্দিন চাচার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে, আব্দুল করিম দাদার থেকে আরো কত জয়ীব হয়ে গেছে, মনোরঞ্জন কাকার থেকে আরো কত এমন করে ধরাশায়ী হয়ে গেছে। আল্লাহ এখন আর পারবে না, যা পারবো সব আমরা বিজ্ঞানীরা। একটু চিল্লায়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সব বিজ্ঞান করতে পারবে না, আল্লাহ করতে পারে। কথা বলেন। সব করতে পারেন আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন সব শক্তির ঊর্ধ্বে হলাম আমি। আমার বয়স 1 কোটি 1.5 কোটি বছর হলো, আমি তোমাদের মতো বুড়ো টুড়ো হই না। তোমাদের সঙ্গে আমারে যেন তুলনা করবে না, তোমাদের মতো আমারে যেন ধারণা করবে না, কারণ তোমরা হলে আমার সৃষ্টি আর আমি হলাম তোমাদের স্রষ্টা। তোমরা হলে আমার বানানো সৃষ্টি আর আমি তোমাদের স্রষ্টা। এই জন্য তোমাদের নিয়ে আমাকে যেন ধারণা করবে না। শুধু তাই না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে দিয়েছি, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াতুল কুরসি। আল্লাহ বলছেন আমি তোমাদের সেই প্রভু, সেই স্রষ্টা, সেই মালিক। লা ইলাহা, নেই কোনো আমি ছাড়া আর কোনো প্রভু আর কোনো মালিক কেউ নাই। উপকারকারী, বুকে হাসি ফোটানোকারী, বিপদে সাহায্যকারী আমি ছাড়া আর কেউ নাই। শুধু তাই নয়, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিছুদিন পরে তোমাদের বয়স বৃদ্ধ হওয়ার কারণে দেহের পার্টসগুলো অকেজ হয়ে যাবে। বিভিন্ন পার্টসের ক্ষয়ক্ষতি হলে, অচল হয়ে গেলে তোমরা দুনিয়া থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব সৃষ্টির একদিন মরণের আস্বাদ থাকতে হবে। কিন্তু আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আল্লাহু লা ইয়ামুত। তোমরা মরণ বরণ করবে, স্থান পরিবর্তন করবে, তোমরা বাড়ি ঘরে বিবি বাচ্চা নিয়ে বাস করবে। মরণ হয়ে গেলে আপনজন কাঁধে করে নিয়ে কবরে কিংবা শ্মশানে দিয়ে পুড়িয়ে দিয়ে আসবে। ওই ধারণা যেন আমার সম্পর্কে করিও না, আমার মরণ কোনোদিনে হবে না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। আমার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন তোমাদের হবে। বাল্যকাল একরকম ছিল, যৌবনকাল একরকম ছিল, বার্ধক্যকাল একরকম ছিল। আমার ওই রকম তোমাদের মতো পরিবর্তন হবে না। তার কারণ হলো আমি আল্লাহ খাই না তোমাদের মতো, আমি আল্লাহ ঘুমাই না তোমাদের মতো, আমি আল্লাহ পেশাব করি না তোমাদের মতো, আমি আল্লাহ পায়খানা করি না তোমাদের মতো, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলন করি না তোমাদের মতো। সব বিষয় থেকে আমি মুক্ত।
মুক্ত। এজন্য আমার কোনো পরিবর্তন নাই, আমার কোনো পরিবর্তন নাই। যেমন আসি তেমন থাকবো ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত। জোরে বলুন একটু আমিন।